আজকে আমরা যারা আন্দোলনকারীরা আছি, আমরা স্টুডেন্টরা যথাসম্ভব যতটুকু পেরেছি আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করেছি এবং আমাদের দায়িত্বে সব কিছু ঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আর সব কিছু কোনো রকম কোনো জায়গায় যেন কোনো সরকারি ইয়েতে যেন ক্ষতি না হয় আমরা সেটি দেখছি, কারণ সব কিছু আমাদের টাকাই করা, এগুলোই করতে হলে আবার আমাদের টাকাই করতে হবে। তাই আমরা সরকারি সম্পদ নষ্ট করব না। আমরা ছাত্ররা দেশটাকে স্বাধীন করতে পেরেছি, সঠিকভাবে এখন আবার দেশটা গুছাবো এবং পরিচালনা করবো এই বলে। আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমরা এটার সাথে রক্ষা করতে এসেছি। তো এই কারণে আমরা সবাই আজকে একত্র হয়েছি। আমরা যথেষ্ট কাজ করে ট্রাই করছি, উপজেলা প্ল্যানিং পৌরসভা করছি। তো আর তারপর আমরা পৌরসভার যে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি তাদের চাবিটা। তো এই আর কি আমাদের কার্যক্রম। আর আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের যে এই গণমাধ্যম কর্মীদের মধ্যে কালবেলা আমাদের শুরু থেকেই সাথে ছিল, আছে এবং তারা সাপোর্ট করেছে। ইনশাআল্লাহ সামনে সত্য নিউজগুলা এই জনগণের মধ্যে প্রকাশ করেছে। ধন্যবাদ। আর আমরাও চাইবো কালবেলা যাতে সবসময় এইভাবে সত্যের পথে থাকে। রাষ্ট্রীয় সম্পদ থানা থেকে, উপজেলা থেকে, তারপরে আমাদের পৌরসভা থেকে নিয়েছেন, তারা এগুলো রাষ্ট্রীয় সম্পদগুলোকে স্বেচ্ছায় ফেরত দিয়ে দেওয়া হোক। যদি লজ্জা পায় থাকেন তাহলে আমাদের জানান, আমরা আমাদের কাছে দিয়ে যান, আমরা ওগুলোকে রাষ্ট্রের কাছে ফেরত দিয়ে দিব। যেহেতু দেশটা আমাদের, তো রেসপন্সিবিলিটিও আমাদের। তো এই ক্ষয়ক্ষতিগুলো তো আমরা পূরণ করতে অনেক সময় লাগে, কিন্তু যে ময়লা আবর্জনাগুলো হয়েছে, যে ভাঙচুরগুলো হয়েছে, এগুলো আমরা সবাই মিলে একত্রিত হয়ে ছাত্র সমাজ থেকে এগুলো আমরা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি। অলরেডি আমরা উপজেলা ক্লিন করে ফেলছি, যত ময়লা আবর্জনা যা ছিল সবগুলো আমরা ক্লিন করে ফেলছি। তারপরে আমরা পৌরসভায় কাজ করতেছি, এখন দেখতে পাচ্ছেন অনেকেই কাজ করতেছে, প্রায় শেষের দিকে। এই দেশে আমরা এই উপজেলা চত্বর, পৌরসভা চত্বর সব পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। সকল ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনও আমাদের ঐক্যবদ্ধভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে। আমরা চাই দেশকে যেমন স্বাধীন করেছি, ঠিক তেমনি প্রত্যেকটা এলাকাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার দায়িত্ব একান্তই আমাদের। ছাত্র সমাজ আগেও পিছিয়ে যায় না, এখন পিছিয়ে যায়। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বিজয় এনেছে এবং বিজয়কে কিভাবে ধরে রাখতে হয় এটা ছাত্র সমাজ ভালো করে জানে।